কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা, মাথায় হাত 3 ব্যাংক গ্রাহকের। সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের। টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র এলাকার এক বেসরকারি ব্যাংকে। ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের 4 লক্ষ টাকা, ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইসাহাক আলীর 1,15,000 টাকা ও মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাব্বেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের 4,48,800 টাকা। কেউ 2 মাস ধরে, কেউ 4 মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনো সদুত্তর না পেয়ে দিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে। কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা। অভিযোগ, কোনো ওটিপি তারা কাউকেই দেননি, এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে লাখ লাখ টাকা। এ নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও। কিভাবে এই ঘটনা ঘটল তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর 2 গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না, তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। ব্যাংক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন। 11/11/2024 সকালবেলায় 11:30টার সময় ডেলিভারি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে 2টা মেসেজ ঢুকছে, একটা 90,000 টাকা, একটা 25,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বললাম, ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। বলছে কি মালদা সাইবারে যাও। ওরা একটা দরখাস্ত লিখিত দিল আমাকে। আমি নিয়ে সাইবারে গেলাম। সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে, টাকা তুমি পেয়ে যাওয়া। আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম, বললো যে ঠিক আছে, টাকা পেয়ে যাওয়া তো পেয়ে যাওয়া। এবার ওই ডেট 11/11/2024 ওই ডেট থেকে দিয়ে 1 মাস পরে টাকাটা পুরো রিটার্ন চলে আসলো অ্যাকাউন্টে। কত টাকা কেটেছিল আপনার? 1,15,000 টাকা। আর কত টাকা রিফান্ড দিয়েছিল? 1,15,000 টাকা। হ্যাঁ, তারপরে ম্যানেজারকে আমি বললাম, ম্যানেজার বললো যে বলছে ওখানে কী বলেছে। আমি বললাম টাকা আজকের ডেটে উঠাতে বলেছে। বলছে না, ওরা ভুল বলেছে, অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে, অ্যাকাউন্ট 90 দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না। আমি বললাম ঠিক আছে, 90 দিন যদি থাকে, বললো কোনো অসুবিধা নাই। 90 দিন বলে টাকা 50 দিন থাকলো। 50 দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে। আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম। ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে, তুমি ব্যাংকে আসো, তোমাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো। আমি তারপরের দিন ব্যাংকে আসলাম। ব্যাংকে আসার পরে ম্যানেজার কোনো ডিটেলস দিতে পারছে না। বলছে ঠিক আছে, আমি ফের মেল করলাম, দেখছি, টাকা পাবা, টেনশন করো না, এ বলে মানে আজকাল করতেই আছে। আর প্রায় কত মাস কেটে গেল আপনার? আমার 5 মাস, প্রায় 11 তারিখ হলে 5 মাস হয়ে যাবে। তো এখনো পর্যন্ত টাকাগুলো ব্যাক পাননি? না, এখনও পর্যন্ত 1 টাকাও ব্যাক পাইনি। এখনও অ্যাকাউন্টটা আবার হোল্ড আছে। আপনি কি কাজ করেন? আমি লেবারি কাজ করি, দিনে কাজ করি। বলছি, কত বছর ধরে আপনি এখানে এই ব্যাংকে লেনদেন করছেন? প্রায় 7-8 বছর থেকে। এর আগেও কি হয়েছিল? না, এর আগে হয়নি। না, আরও কারো এই ধরনের? হ্যাঁ হয়েছে, আরও মানে আমাকে দিয়ে 3 জন। এখনো পর্যন্ত 3 জন ঘটনা ঘটেছে? 3 জন। তো ম্যানেজার আবার কিছু বলছেন এটাকে নিয়ে? ম্যানেজারও তো বলছে যে পাবাই তো মানে আশ্রয় দিতে আছে। এখন বলছে না, পাবা না, তোমরা ওখানে যাও, এখানে যাও, এই ঘোরাতে আছে। আর কতদিন দেখবো আমরা? তো আপনার তো এখন হল হয়ে গেছে, লেনদেন করতে পারছেন? না, আমি লেনদেন করতে পারছি না। অ্যাকাউন্ট চালু আছে, অ্যাকাউন্টে পয়সা আসছে, কিন্তু আমি বের করতে পারছি না। বলছি অ্যাকাউন্ট হোল্ড খুলো, বলছে কি হ্যাঁ এই 10 মিনিটে খুলছে, এই আজকে খুলবো, এই তোমার খুলে যাচ্ছে, এরকম বলতে আছে, আর খুলছে না। তাহলে আপনাদের পরিষেবা টাকাগুলো যাচ্ছে কোথায়? যাচ্ছে সেটা ওরাই বলবে। ওরা বলছে, স্টেটমেন্ট দিচ্ছে যখন কোথায় যাচ্ছে, ওরা বলছে যে এখানে গেছে, এখানে যাচ্ছে, তো কোথায় থেকে যাচ্ছে সেটা ওরাই না মানে ম্যানেজ করবে। তাহলে ব্যাংকে কি কোনো সিকিউরিটি নেই সাধারণ মানুষের জন্য? না, তাহলে মানুষ কোন ভরসা টাকা রাখবে বলছেন? ভরসা নাই। ইউকে নিউজ বাংলা।